বারবার আমি এই চ্যানেলওয়ালাদের মাধ্যম দিয়ে বলি, আমি খুব বড় লোকের ছেলে নয়, আমি গরিব ঘরের ছেলে। আমার বাবা পরের বাড়িতে কাজ করে আমার মতো সন্তানকে মানুষ করেছিল, গরিবী হালত ভুলে যাই না। ঈদের 3 দিন আগে আমি আমার মাকে ছুটে গিয়ে বলেছিলাম, মা আব্বাকে তো ভয় করি, আব্বার সামনে তো সবকিছু আবদার করা হয় না, তুমি তো আমার মা, আব্বাকে বলো না আমার জন্য জামা কাপড় কিনে দেবে। সেদিন মা বাবার হাতটা ধরে আড়ালে করে বলেছিল, তোমার ছেলেটা বড় আবদার করেছে, ছেলের জন্য একটু জামা কাপড় আর নতুন জুতা এনে দাও না, ঈদের দিনে পড়বে। সেদিন বাবার চোখ দুটো পানিতে ছলছল করেছিল আর বলেছিল, তুমি তো জানো আজ 2.5 মাস 3 মাস ধরে ঘরে বসে আছে, কোনো কাজ নেই, টাকা নেই, ঈদের সামান কেনার পয়সা নেই। সেদিন মা বলেছিল, তোমার ছেলে আবদার করেছে, ছেলের জন্য প্রয়োজন হলে ঋণ করো। সকালে ফজরের নামাজটা পড়ে ভোরে ভোরে, কেউ দেখতে পাবে না, কেউ জানতে পারবে না, আমার আব্বা ঋণ করতে গেছে এই ছেলেটার জন্য। সেদিন ধনির বাড়ির সামনে হাত দুটো জড়ো করে বলেছিল ধনী মানুষ, বাবু আমার ছেলের জন্য 200 টাকা দেবেন, আমার ছেলের জন্য নামি দামি একটু জামা কাপড় কিনবো, এক জোড়া জুতা কিনবো, ঈদের দিনে আমি আমার ছেলেটাকে সাজিয়ে গুছিয়ে ঈদের নামাজ পড়াতে যাবো। 200 টাকা কবে শোধ করবি? সেদিন বাবা বলেছিল, ঈদের নামাজটা পড়ে কাজ করে দেবো, ঈদের পরের দিন কাজ করে দেবো, 3 দিন কাজ করে তোমার টাকা শোধ করে দেবো। সেদিন 200 টাকা নিয়ে ঈদের সামান কেনা বাদ দিয়ে নামি দামি জামা কাপড় হয়েছে, জুতা হয়েছে, ঈদের দিনে গোসল করে নতুন পোশাকটা পরে নিয়েছিলাম। বাবা হাতটা ধরে ঈদের মাঠের দিকে নিয়ে যাচ্ছে, আব্বার হাতটা টেনে ধরে বলেছিলাম, আব্বা ও আব্বা, তুমি আমাকে নতুন জুতা কিনে দিলে, তুমি আমাকে নামি দামি পোশাকটা কিনে দিলে, আর তোমার জুতাটা ছিঁড়ে ছিঁড়ে অর্ধেকটা হয়ে গেছে, তোমার ফাটা ছিঁড়া জামাটা পরে তুমি ঈদের নামাজ পড়তে যাচ্ছ, তুমি নতুন জামা কাপড় পরবে না। সেদিন বাবা কষ্টের কথাটা গোপন রেখে মুখটা যেন হাসি মুখ করে বলেছিল, নতুন জামা কাপড়গুলো আলমারিতে ভরা আছে, কদিন পরে পরবো, আজকে আর পরবো না, আজকে আর পরবো না। হে মুসলমান, সেদিন মাকে এসে বলেছিলাম, আর মা ঝরঝর করে কেঁদেছিল। আজ মনে মনে হয়, মা তো তার নাম যে নিজে না খেয়ে খাওয়ায়, যে নিজে না পড়ে পড়ায়, ঠান্ডার মৌসুমে ছেলেকে বুকে নিয়ে গরম দেওয়ার জন্য সারা রাত পার করে দেয়। সারা রাত মা গরমের সময় ছেলে ঘুমায় না বলে বসে বসে শাড়ির আঁচল দিয়ে মাথার উপরে হাওয়া করে সারা রাত বাচ্চাকে ঘুম পাড়ায়। বাবা তো তার নাম, রাত দিন মেহনত করে মাথার ঘাম পায়ে ফেলে রক্তকে পানি করে তোমার মতো বাচ্চার ইচ্ছা আবদারগুলো পূরণ করে দেয়, নিজের ইচ্ছেগুলো বাপ বলে সব ত্যাগ করে দেয়। তুমি সেই বাপকে ভুলে গেছো বলো, তুমি সেই মাকে ভুলে গেছো বলো। তুমি ভুলে যেতে পারলে কুলাঙ্গার, তুমি মরে যাও না কেন? তোমার মতো সন্তান বাপ মায়ের সাথে কথা বন্ধ করে দিলে, বিবির জন্য ছেলে মেয়ের মায়ায় পড়ে তুমি তোমার বাপ মাকে আলাদা করে দিলে, তুমি তোমার বাপ মাকে পৃথক করে দিলে, তুমি তোমার বাপ মাকে ইনকামের রাস্তা 100 টাকা ইনকাম করে 10টা টাকা বাপ মায়ের হাতে দিতে পারলে না। তোমার মতো ছেলে কুলাঙ্গার সন্তান, তোমার বাপ মা ভুল করেছে তোমার মতো বাচ্চাকে পয়দা করে। যুবক নওজোয়ান ছেলেরা, আমি তোমার পায়ে হাত রেখে বলি, বাপ মায়ের দোয়া লাও, হুজুরের দোয়া নিতে এসো না, ইমাম সাহেবের দোয়া নিতে আসিও না। যার মাথার উপরে বাপ মায়ের দোয়া আছে, পৃথিবীর আর কোনো দোয়ার প্রয়োজন নাই, কোনো হুজুরের কাছে আর দোয়া দেওয়া লাগবে না। বাপ মা সন্তুষ্ট তো নবী সন্তুষ্ট, আর নবী রাজি, নবী খুশি তো আল্লাহ রাজি, আর আল্লাহ রাজি তো বান্দার জন্য জান্নাত বালাখানা আমার আল্লাহ সাজিয়ে দেবেন। মা, ও মা, মাগো, আরে কি সুন্দর ডাক, মা, ও মা, ডাকেন, মানে ডাকেন, কি বলে ডাকেন? মা ডাকেন, মা বলে, মা বলে ডাকবেন, বেশি বেশি ডাকবেন। মা খাইতে দাও, মা পড়তে দাও, মা টাকা দাও, মা এটা দাও, মা ওইটা দাও। বিরক্ত বানাই ফেলবেন, কি পারবেন? বিরক্ত হয়? মাই বিরক্ত হয়? হবে না, মা বিরক্ত হবে না, বরং খুশি হবে। আর মা খুশি হলে খুশি হবে আল্লাহ। কে খুশি হবে? আল্লাহ। আর আল্লাহ যদি একবার খুশি হয়, আর কিছু লাগে? টাকা লাগবে 1 লাখ লাগবে? আল্লাহরে খুশি করে। আল্লাহরে খুশি করতে হলে মাকে খুশি করতে হবে। গালি দেন যাইব মারে? যাবে না। গালি দেন? আমরা অনেকেই গালি দেই, রেগে গেলেই গালি দেই। না না, খবরদার, মাকে গালি দেওয়া যাবে না, সৎ মাকেও গালি দেওয়া যাবে না। মা বলে ডাকতে পারবেন, গালি দিতে পারবেন না। মায়ের মনে কষ্ট লাগবে, আর মায়ের মনে কষ্ট লাগলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। দাও যাইব গালি? যাবে না। আপনার মা কোথায়? আশেপাশে আছে? যাদের মা আশেপাশে আছে তারা মায়ের কাছে যান, মায়ের মুখের দিকে তাকান, মা বলে ডাকেন। আর যাদের মা দূরে আছে, ফোনটা বের করে মাকে একটা ফোন দিয়ে মা বলে ডাকেন, কথা বলেন, ভাল লাগবে। আর যাদের মা দুনিয়াতে নেই, বাবা মায়ের জন্য দোয়া আছে না? খুব সুন্দর একটা দোয়া,
রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোরআনে উল্লিখিত মানুষের আফসোসগুলো, যেগুলোর জন্য মানুষ মৃত্যুর পর আফসোস করবে, আপনি কি জানেন সেই আফসোসগুলো কি কি? সেই আফসোসগুলো হচ্ছে, হায় আফসোস, আমি যদি তাদের অর্থাৎ আল্লাহর অনুগ্রহপ্রাপ্ত বান্দাদের সাথে থাকতাম, তাহলে আমিও আজ বিরাট সাফল্য লাভ করতাম। অপরাধী সেদিন স্বীয় হস্তদ্বয় দংশন করতে করতে বলবে, হায় আফসোস, আমি যদি রাসূলের সাথে সৎ পথ অবলম্বন করতাম। হায় আফসোস, আমি যদি দুনিয়াতে অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম, যেটাকে খারাপ পথে নিয়েছিল। আগুনে যেদিন তাদের মুখমণ্ডলকে উপর করে দেয়া হবে, সেদিন তারা বলবে, হায় আফসোস, আমরা যদি দুনিয়াতে আল্লাহর আনুগত্য করতাম ও রাসূলের আনুগত্য করতাম, তাহলে আজ আমাদের এই দুরবস্থা হতো না। যে শয়তানকে অনুসরণ করেছে, আল্লাহর সামনে দাঁড়িয়ে আফসোস করে বলবে, হায় আফসোস, আমার ও তোমার মধ্যে যদি পূর্ব পশ্চিমের দূরত্ব থাকতো। যার আমলনামা বাম হাতে দেয়া হবে, সে বলবে, হায় আফসোস, আমাকে যদি আমার আমলনামা না দেয়া হতো। হায় আফসোস, দুনিয়ার মৃত্যুই যদি আমার শেষ ফয়সালা হতো। হায় আফসোস, আমার পরকালের এই জীবনের জন্য আমি যদি কিছু অগ্রিম প্রেরণ করতাম। পরকালের জন্য পাঠানো কৃতকর্ম দেখে কোনো উপায় না পেয়ে কাফের বলবে, হায় আফসোস, আজকে আমি যদি মাটি হয়ে যেতে পারতাম। অতএব হে বন্ধুগণ, এই আফসোসগুলো আমাদের এখনই উপলব্ধি করা উচিত, কারণ মৃত্যুর পর এই ইচ্ছেগুলো চাইলেও আর পূরণ কিন্তু করা যাবে না। শুধু আফসোস করতে হবে, আফসোস আর আফসোস। তাই আমরা যতদিন এই দুনিয়াতে বেঁচে আছি, তার মধ্যেই এই আফসোসগুলোকে সংশোধন করে নেই, কেননা কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে আমাদের যেন আর আফসোস করতে না হয়। আল্লাহ বলে, বান্দা, আমার মতো দয়ালু মনিব থেকে টেনে তোরে আলাদা করে দিল। মা গাররাকা, আরে বান্দা, আমার থেকে কেন আলাদা হলি? আমি কি অপরাধ করেছি? সারাদিন আসমানে আলো দিয়ে আমি অন্যায় করছি? আজ আবার রাতের বেলা ঘুমের পরিবেশের জন্য অন্ধকার করে দিয়ে আমি অপরাধ করছি? মা গাররাক, এই যুবক, তোমার কাছে তোমার মালিক অপরাধ কি করছে বল না বেটা, বল। কেন সেজদা করলি না ভাইয়া? আল্লাহ তোমার কাছে কি অন্যায়টা করছে? কি অন্যায়, কি না দিছে মালিক? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এটা আল্লাহর ডাক। আল্লাহ বলেন, বান্দা, কে রে তোরে আমার থেকে আলাদা করলো? কেন রে তুই আমারে ছাড়লি? আমি কি দোষ করছি? একদিন আমরা সবাই দুনিয়া ছেড়ে চলে যাব। হয়তো কোনো গভীর রাতে ঘুমের ঘোরে নিথর হয়ে যাব। আত্মীয় স্বজন শিয়রে সে কান্নায় ভেঙে পড়বে। কেউ গোসল করাবে, আবার কেউ কাফনে কাপড় পরিয়ে জানাজার জন্য প্রস্তুত করবে। সবশেষে কবরের মাটিতে শুয়ে দিয়ে সবাই একে একে বিদায় নেবে। তখন আমি থাকবো একা, আর আমার সঙ্গে কি থাকবে? সঙ্গে থাকবে শুধু আমার আমল। কবরের অন্ধকারে মুনকার নাকির এসে প্রশ্ন করবে, তোমার রব কে? তোমার দিন কি? তোমার রসূল কে ছিলেন? এই প্রশ্নের উত্তর দিতে পারবো আমরা? আমরা দুনিয়ার মোহে এতটাই বিভোর যে মৃত্যুর কথা ভুলে গেছি, অথচ জীবন ক্ষণস্থায়ী। আজই সময়ে প্রস্তুতি নেওয়ার, নিয়মিত সালাত আদায়, আল্লাহকে স্মরণ এবং পাপ থেকে দূরে থাকা, আর এগুলি হচ্ছে আমাদের কবরের সঙ্গী। তো আসুন দুনিয়ার মোহ ছেড়ে আল্লাহর পথে ফিরে যাই। মৃত্যু সেই একাকী রাত আমাদের জন্য শান্তির রাত হোক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت. ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة
إنك لا تخلف الميعاد. كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك. كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم. كراما كاتبين يعلمون ما تفعلون
كراما كاتبين يعلمون ما تفعلون হায়াতের কোনো বয়স নেই। যদি কাউকে কষ্ট দিয়ে থাকি, কারো মনে আঘাত করে থাকি, তাহলে ক্ষমা করে দিও। কারণ বলা যায় না তো, যদি তোমার সাথে আমার আর কখনো দেখা না হয়। ফুরিয়ে গেল একটি বছর, সময় নিল বিদায়। হাসি কান্নার ছন্দে বন্ধু, কি লিখিব তোমায়? যদি নিজের অজান্তেই তোমায় আঘাত দিয়ে থাকি, ভুল বোঝো না বন্ধু আমায়, আগাম ক্ষমা চাইছি। বন্ধু ভাবো শত্রু ভাবো,